আমি ধরি আল্লামা সাঈদীর একটা আলোচনার মাধ্যমে এদের পতন শুরু হয়েছে। তিনি বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত এক বছর না যেতে এদেরকে পুরো ধ্বংস করে দিবে। 14ই আগস্ট ওনাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 5ই আগস্ট কোথায় গেল তারা? কোথায়? সেটাও বলেছিলেন, বেশি লাফালাফি করো না, তোমরা আছো গাছের মাথায়, আমরা 12 কোটি মুসলমান আছি গোড়ায়, একটু ঝাঁকি দিব মামু বালি দিল্লি গিয়ে পড়বে। ভাষার এত চমৎকার শৈলী, অনিন্দ সুন্দর ভাষার গাঁথনি খুব কম মানুষের হয় পৃথিবীতে। কবিরা বলে সহজ করা সহজ করে, সহজ কথা সহজ করে বলাই কঠিন, কিন্তু সেই যোগ্যতা ছিল আমাদের প্রিয় নেতা গোলাম আযম রাহমাহুল্লাহ। তার কথা সবাই ছোট্ট ছোট্ট সেন্টেন্সে তিনি কথা বলতেন। আর বিশ্ব ময়দানে একজন মুকুটহীন সম্রাট ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। বগুড়াতে যতদিন এসেছেন, বগুড়ার মানুষের জন্য ঈদ হয়ে গেছে, ঠিক না বেঠিক? আমি আজকে আসার সময় ওই রেস্ট হাউসের দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আল্লামা সাঈদী আসা মানে বসন্ত আসা, আল্লামা সাঈদী আসা মানে কোথাও মুমিনের জোয়ার নামা। এত বেশি মানুষ কোন দায়ের দাওয়াতে একসাথে মুসলমান হয়নি। 57 জন হিন্দু বৌদ্ধ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে চট্টগ্রামের ময়দানে। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। আরো জোরে বলি আমিন। অনেক আলোচকদেরকে আপনারা একত্রিত করেছেন। আসলে আমি তো এখন আলোচনা ময়দানে বুড়া। প্রথম দিন এসেছে আবুল কালাম আজাদ বাশার, আমার অত্যন্ত স্নেহের গোলাম রব্বানী যুক্তিবাদী। আবার এটা যুক্তিবাদী লাগেছে কি জন্য? যুক্তিবাদী বাদ দিয়ে দিও। মাওলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী, নাম ছোট করা সুন্নাহ, আমাদের দেশে নাম বড় করা হলো সুন্নাহ। বড় নাম ইসলাম সম্মত না। মাওলানা মুমিনুল ইসলাম ফরহাদ, মাওলানা আতাউল্লাহ নিজামী, আব্দুল মতিন নিজামী, আমজাদ হোসেন রাশিদী, আবু ইউসুফ। দ্বিতীয় দিন ছিলেন আমাদের মাওলানা নুরুল আমিন রংপুর সাহেব, কারি আব্দুল্লাহ আল আমিন বগুড়া, আলহামদুলিল্লাহ। মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী নন্দীগ্রাম, মাওলানা মাকসুদ আল মাসউদ আগামী, মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। এত যুক্তিবাদী, সর্বনাশ। এটা বাদ দিয়ে দিও সমস্ত যুক্তিবাদী লোক। কারি আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম খান। আজকে আমার আগে ফখরুদ্দিন কিন্তু আমার এডুকেশনালি 5-6 বছর জুনিয়র, এটি বসে কথা বলছে। 1992 সালে ফখরুদ্দিনের কামেল, কিন্তু খুব সুন্দর বলে, কোরআন থেকে কথা বলে, আলহামদুলিল্লাহ বলে। তুমি নোয়াখালীর আঞ্চলিকতা ছেড়ে দাও, তোমার বাড়ি তো কুমিল্লা, তুমি নোয়াখালীর আঞ্চলিক কও কেন? ভাষা যখন প্রয়োগ করবো আল্লামা সাঈদী থেকে নিবা, কিভাবে শব্দ চয়ন, মানুষ বরিশালে কিন্তু বিশুদ্ধ শব্দের এক শ্রেষ্ঠ মালা গাঁথতেন তিনি, ঠিক না ঠিক? অনিন্দ সুন্দর মালা, ভাষা চমৎকারিত্ব থাকতে হবে। ফখরুদ্দিন অনেক সুন্দর কথা বলেছেন, আমি আরো শুনতে পারলে আরো ভালো লাগতো। আমাদের মাওলানা বজলুর রশিদ মিয়া, হ্যাঁ, আমি যখন প্রথম আসি চাচারা আমাকে নিয়ে আসে সেই আপনার বনানী মাঠে, তখন এখানে প্রচারিত হয়েছে, আমাকে কয়েকজন আলেম বলেছে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর একটা ছেলে আসছে ওয়াজ করতে, সাঈদী সাহেবের আগে ওয়াজ করবে। তো বজলুর রশিদ তখন দেখতে আসছেন আমাকে, উনি কামেলে পড়তেন তখন। এখন তো মাশাআল্লাহ সুন্দর বলে। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করে। কথা বলেছে গোলাম আজম, মনিরুজ্জামান ইউসুফি, নাসিরউদ্দিন হেলালি, অত্যন্ত সুন্দর কথা বলে। কারি ইহতিসাব বিল্লাহ, আবুল কালাম আজাদ, আরো অনেকের নাম আপনারা দিয়েছেন। যতজনের নাম এসেছে আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা রাসূলের সিরাত মানবো, রাজি আছি তো? রাসূলের দলে থাকবেন তো? রাসূলের দলের নাম কি? জোরে বলেন। রাসূলের দলের নাম বলছি সিরাত। রাসূলের দলের নাম কি? জোরে বলেন। রাসূলের দলের নাম সিরাত। আল্লাহ তোমার হেদায়েত করুন।
প্রশ্ন বুঝো না, উত্তর বুঝো না, এই যে পরীক্ষায় ফেল করবে কোনো সম্ভব নেই। রাসূলের দলের নাম ইসলাম। কি নাম? ইসলাম। একটা দল থাকবে, কয়টা? তোমরা যারা অন্য দল বানিয়েছো, কিয়ামতের ময়দানে শিরকের কাতারে দাঁড়াবা। দল করলি কেন? দল ঘোষণা দিয়েছেন আল্লাহ। তুই দল ঘোষণা দে আর কে? আল্লাহ বলে দিয়েছেন সূরা আল ইমরানের 85, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে, তার দুনিয়াও শেষ, আখিরাতও। পৃথিবীর প্রথম মানুষ প্রথম দোয়া শিখিয়েছেন এই কুসরান থেকে বাঁচার জন্য, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, জুলুম করেছি, আপনি যদি মাফ না করেন, রহম না করেন, দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বললেন চারটা জিনিস দিয়ে আমি ক্ষতি থেকে বাঁচাবো। কয়টা? চারটা জিনিস। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রথম ঈমান আনতে হবে। ঈমানের কাজ জামাতে আছে না নাই? জামাতের লোকদেরকে সবচেয়ে বেশি পিটানো হয়েছে, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি মারা হয়েছে কোন দলের লোক? কোন দল? কেন এদেরকে এত টার্গেট করা হলো? এরা ভালো করেই জানে শিরকের বিরুদ্ধে একমাত্র দল হলো জামাত ইসলামী। 400 মূর্তি, 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কার? কার? একটা মরা লোকের জন্য কত হাজার কোটি টাকার পোস্টার হয়েছে, ঠিক না ঠিক? সব টাকার হিসাব একজনের কাছে আছে, তিনি কে? আল্লাহ। অর্থনৈতিক ভাবে যারা নোংরা থাকে, এদের পরিবারও নোংরা, চরিত্র নোংরা। যার হিসাব বিকাশ ঠিক নাই, তার চরিত্রেরও ঠিক নাই। যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। এজন্য রাসূলের প্রথম পরিচয় ছিল আল আমিন। পরিচয় কি? আল আমিন, বিশ্বাসী। বিশ্বাসী লোক জামাতের ভিতরে আছে না নাই? 2 জন মন্ত্রী ছিলেন। কয়জন? আর এমপি ছিলেন মোট 32 জন। গায়ে কোনো কাদা নাই, চেয়ারম্যানের কোনো অভাব। 2 জন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, শিল্প মন্ত্রী, কৃষি মন্ত্রী, ঠিক না ঠিক? আমার সৌভাগ্য হয়েছিল মুজাহিদ চাচা যেদিন শপথ নেন, দ্বিতীয় দিন আমি তার বাসায়। মুজাহিদ চাচা শপথ নিয়ে এসে চাচিকে বলছেন, শোনো, আলু, ডাল আর চাউল কিনে দিলাম, আর কিছু আমার কাছে চাইলাম। একজন ক্যাবিনেট মন্ত্রী বলছে তার পরিবারকে, এই 3টা কিনে দিলাম, আর চাইব না। আর তোদের মেম্বাররা কোটি কোটি টাকার মালিক হয়, ঠিক কিনা? যেই সাধু মিয়ার কথা বলা হয়েছে, লন্ডনে কয়টা বাড়ি? ওনাকে সততার জন্য হাসিনা 3 বার পুরস্কার দিয়েছে। উনি হলেন মন্ত্রী পরিষদের সবচেয়ে সৎ মন্ত্রী। আল জাজিরা একজন সাংবাদিক গিয়ে তার বাসায় হাজির, দরজা নক করলো। নক করে বলছে, I want to deal with you, man. I want to do business with you. Could you open the door, please? তুমি দরজাটা খোলো, এই বাড়ির মালিকের সাথে আমি ব্যবসা করতে চাই। তিনি চিন্তা করলেন, বাংলাদেশের ব্যবসা তো আপাতত শেষ, লন্ডনে কোনো ব্যবসা শুরু করা যায় কি? সাংবাদিক ঢুকে বললেন, আপনার এত বিশাল বাড়ি, কয় বাড়ি কি একটা? 360টা আছে। আপনার পায়ে এত সুন্দর, what a trendy shoe you are wearing, man. কি সুন্দর শু আপনি ব্যবহার করছেন। বলে, জানো শুয়ের দাম কত? মাত্র 8,000 পাউন্ড, বাংলাদেশি টাকায় 11 লাখ টাকা। তোমার গায়ের ড্রেস কত সুন্দর, বলছে এটা 15,000 পাউন্ড। এই হলো সবচেয়ে সাধু মানুষ, সততা। হিসাব করে দেখা গেল 8,000 কোটি তার পেটে। বাংলাদেশের জন্য গ্রহণ করা একজন পার্লামেন্ট মেম্বার
ইতিমধ্যেই ব্রিটিশ আইনের কাছে, ব্রিটিশ ল, ওই যে পুলিশের কাছে তার নামে রিপোর্ট করেছে, এই 360টা বাড়ির পয়সা জব্দ করে বাংলাদেশে পাঠানো হোক। বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হবে না, ঠিক তারা ঠিক। বড় কষ্ট করে আয় করে এই লোকেরা বিপদে পড়লে কার কাছে হাত তোলে? একজনের কাছে হাত তোলে, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে হাত তোলে সকল মানুষ, এমনকি হিন্দু ভাইয়েরাও বিপদে পড়লে কারা ডাকে? তুফানে দেখবেন পড়লে তখন ভগবান কিচ্ছু কয় না, কয় আল্লাহ 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 আল্লাহ। বহু দেখেছি ফেরি কাঁপা শুরু হয়েছে, কয় হুজুর আপনারা একটু আজান দেন। আমরা পেলাম আজান দিলে কি হইব? আল্লাহ শুনবে, ভগবানে শুনবে না। মনের ভিতরে সবার আল্লাহ নামটি আছে, ঠিক না ঠিক? তোমাদের বইতে আমার আল্লাহর নাম আল্লাহই আছে। হিন্দুদের কোন বইতে মূর্তির পক্ষে একটা কথা। তবে আমরা মূর্তিকে কখনো আঘাত করি না। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ঠিক না ঠিক? আমাদের আমির জেলেরা যখন ডুবে যায়, জেলেদেরকে 27 লক্ষ টাকা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে, মনে আছে না আপনাদের? কোন এলাকার জেলে? কোন এলাকা? ঠাকুর গায়ে। তখন আপনাদের ওই কাঁঠাল প্রাণী তার পাশে আসে নাই। ও, এই বেটার মালিও তো এখানে। আল্লাহ ওদেরকেও দিচ্ছে, আলহামদুলিল্লাহ। নৌকা ডুবি হয়েছে ঠাকুর গায়ে, আর পঞ্চগড়ে হয়েছে আরেকটা অকারেন্স, সেখানেও দান নিয়ে হাজির হয়েছেন। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যত শহীদ হয়েছে, সব শহীদ কাদের? কাদের? এক দলের নেতা ঘোষণা করেছে এরা সবাই জামাতের শহীদ, ঠিক না ঠিক? এদের ঘরে সব পৌঁছে দিয়েছে জনে জনে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মানুষের কল্যাণ করতেন। রাসূলের আগে মানবতার কল্যাণ নিয়ে এত বড় কাজ আর কেউ কোনোদিন করতে পারে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে, সাল্লাল্লাহু, তিনি বললেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের জন্য কল্যাণের কাজ যে করে সে সবচেয়ে ভালো। তিনি তার শত্রুদেরও কল্যাণ চাইতেন, শত্রুদেরও কোনোদিন অকল্যাণ চাইতেন না। আমাদের নেতাই ঘোষণা করেছেন সবাইকে মাফ করে দেয়া হবে, ঠিক না ঠিক? কথা বল না কেন? মাফ। যদি এটার পিছনে ইসলামের না থাকতো, একটা বাংলায় পালিয়ে যেতে পারত না, রাস্তাঘাটে মারা হতো। ঝিনাইদহ শহরের জেলা পরিষদের চেয়ারম্যান ছিল হিন্দু, তার বাড়ি পাহারা দিয়েছে জামাতের রোপণেরা, যাতে আগুন না লাগানো হয়। ও ভেগে গেছে ওই পাড়ে, ভেগে গিয়ে এখন সেখান থেকে ঝিনাইদহ জামাতের লোকদেরকে ফোন করে, আপনারা যে এত ভালো আমি আগে জানতাম না। কি জানতি না? তোদেরকে সবচেয়ে বেশি লুট করেছে যাদেরকে তোরা বিশ্বাস করতি তারাই, ঠিক না ঠিক? ঈমান আছে যেখানে নিরাপত্তা সেখানে। আমার নবী বলছেন, আমাকে যদি হৃদয়ের চেয়ে বেশি ভালো না বাসো, ছেলের চেয়ে বাপের চেয়ে বেশি ভালো না বাসো, তোমরা কখনো মুমিন হতে পারবা? নবীকে অনুসরণ করব, নবীর দলই করব, আর কার দল করব? একজনের চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন? সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলেন কেন খুলুক নাজিম হয়েছে শুনো, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআনে আযীম তিনি পড়েছেন, এই জন্য তিনি খুলুকে আযীম হয়েছেন, ঠিক না ঠিক? আমরা কোরআন বুঝে বুঝে পড়বো, রাজি আছি তো? কোরআনের আইন চাই, অন্য কিছু আমরা চাই না। কোরআনের আইনের বিরুদ্ধে যারা কথা বলবে এরা মুমিন হইতে পারবে? কার কথা? কার কথা? আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ করে দেবো। কতক্ষণ থাকবেন? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। না, আরো জোরে, আরো জোরে।
একসাথে 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 দেখি সমস্ত শক্তি গলার কাছে এনে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু। সব লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। সব লোকের শাসন হলে কি হবে? সব লোকের শাসন হলে মতিউর রহমান নিজামের মতো মন্ত্রী হবে, ঠিক না বেটি? আলী হাসান মুজাহিদের মতো মন্ত্রী হবে, ফকির সাহেবের মতো পার্লামেন্ট মেম্বার হবে। ভাঙা ঘর ভাঙাই ছিল, ঠিক না বেটি? একটুও বাড়ে নাই, একটুও বাড়ে নাই।